এসে গেছে তাই তো। আরে এসো এসো দেবেন্দ্র। কি সুন্দর দেখতে লাগে। এ তো বিশাল আয়োজন দেখছি। কি যে বলো, আমার একমাত্র মেয়ের বিয়ে, তাছাড়া তুমি আমার এতদিনের বন্ধু। কই আমার জামাই কোথায়? বাবা অন্ধকার হয়ে গেছে তো। পুরুতমশাই বারবার বলে দিয়েছিল অন্ধকার হওয়ার আগে যেন আমরা এখানে পৌঁছাই। সকাল থেকে তোমাকে বরবর তাড়া দিয়েছি, দেখো দেখো সেই সন্ধ্যা হয়ে গেল। আমার বিয়েটা মনে হচ্ছে আজকে আর করাই হবে না। তুই চোখ থেকে সানগ্লাসটা খোল গাধা। এই তো কিছু তো জলমল করছে। এসো বাবা এসো, এসো দেবেন্দ্র এসো। কাকিমা বলো বাবা। ইন্দু কোথায়? ও রেডি হচ্ছে, বোধহয় স্নান করছে। ও চান করছে। রিমা টাওয়েলটা দে তো। রিমা দারুণ। কি রে, কখন থেকে টাওয়েল চাইছি শুনতে পাচ্ছিস না? তাই বলে অ্যাডাল্ট ফিল্মে হিরোইনের মতো বেরিয়ে আসবি? লজ্জা শরম নেই তোর? এই নে। ঠিক আছে, তোরা এবার যা, আমাকে রেডি হতে দে। তাড়াতাড়ি কর, আয়। ইন্দু। আরে কার্তিক, তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে আমার একটু কথা ছিল, মানে প্রাইভেট। তাই? আমারও না তোমার সঙ্গে অনেক কথা আছে। সত্যি? কিন্তু এখানে অনেক লোক আছে, চলো আমরা বারান্দায় যাই। চলো। তুমি আমাকে খুব ভালোবাসো না কার্তিক? হ্যাঁ, নিজের চেয়েও বেশি। তোমার জন্য আমি আমার জান দিয়ে দিতে পারি। দরকার হলে ছুটন্ত খেপা ষাঁড়ের গলায় ফুটন্ত গোলাপের মালা পরাতে পারি। দরকার হলে থাক থাক, এখন অত কিছু করার দরকার নেই। আপাতত তুমি এখান থেকে আমাকে নিচে নামতে সাহায্য করবে? কেন? কোথায় যাবে? পাড়ার মন্দিরে। আসলে আমি ভগবানের কাছে মানত করেছিলাম যাতে তোমার আর আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তাই? তা সামনের গেট দিয়ে যাও না। তুমি তো বাবাকে জানো, বাবা এসব বিশ্বাস করে না। জানতে পারলে কিছুতেই যেতে দেবে না। ওকে, নো প্রবলেম। উঠে পড়ো, উঠে পড়ো। দেখে দেখে দেখে, ধরো ধরো। বাহ, আস্তে, সাবধানে সাবধানে নামো। দেখে দেখে, সাবধানে। দেখলে তোমায় কেমন সুন্দর নিচে নামিয়ে দিলাম। সরি কার্তিক। সরি কেন? আমি পালিয়ে যাচ্ছি বলে। পালাচ্ছ মানে? মানে আমি তোমাকে বিয়ে না করে পালিয়ে যাচ্ছি। বাই কার্তিক। এই ইন্দু, না, আমাকে ছেড়ে যেও না। না ইন্দু, যেও না। বাই হ্যান্ডসাম। ইন্দু, ইন্দু, যেও না। ইন্দু পালিয়ে গেছে, ইন্দু পালিয়ে গেছে, ইন্দু পালিয়ে গেছে। কাঞ্চন, হ্যালো তো ডিআইজি ইন্দুকে ফলো করছে, সূর্যকে খবরটা দিয়ে দাও। আরে আমি তো বারবার ওকে ফোন করছি, ফোনই হচ্ছে না। ওই যে কোথায় আছে কিচ্ছু জানি না। তুমি চিন্তা করো না, তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করো,
যে করেই হোক সূর্য 10:30টার মধ্যে নিশ্চয়ই আসবে। হ্যালো, মরবে নয় মরবে সে,
ন্যায় যুদ্ধ লড়বে সে সরাবে অন্ধকার করেছে অঙ্গীকার রক্তের ঋণ বাকি রাখবে না ফাইটার ফাইটার হি ইজ আ ফাইটার ফাইটার মারবে নয় মরবে সে ন্যায় যুদ্ধ লড়বে সে সরাবে অন্ধকার করেছে অঙ্গীকার রক্তের ঋণ বাকি রাখবে না ফাইটার ফাইটার হি ইজ আ ফাইটার ফাইটার দু চোখে চলে তার আগুন প্রতিবাদে পাপেরই বিনাশে মেতেছে প্রতিশোধে পাপীরা ভয় কাঁপে শুনে তার হুঙ্কার ফাইটার হি ইজ আ ফাইটার 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 আচ্ছা বিনপুর স্টেশনটা এখান থেকে কত দূর? এই তো পরেরটা। আপনি কি ওখানে নামবেন? না না, আসলে আমি সোশ্যোলজিতে মাস্টার্স করেছি। আমার সাবজেক্ট মব ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা শুনেছি বিনপুরের লোকেরা সবসময় ছোড়াছড়ি অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। না না ম্যাডাম, এখন আর সেই বিনপুর নেই। কাকে মারতে হবে? কিছুই দেখতে পাচ্ছি না। কি বলছিস? কত? 12 টাকা। বাঁচাও বাঁচাও আরে ওদের চেস হচ্ছে, চল তো চল। আরে এই লোকটা তো ট্রেনে আমার পাশেই বসেছিল। থ্যাংক ইউ স্যার। ওদেরকে চেনো? না, তাহলে ওরা তোমায় মারতে এসেছিল কেন? জানি না, আমি তো দুর্গানগরে থাকি। ওখানে কি কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল?
একটা জমি নিয়ে সেকশন শঙ্করের সাথে একটা ঝামেলা হয়েছিল বটে, তাহলে এটা ওরই কাজ। কিন্তু কিন্তু এরা তো ওর লোক নয়। ভাড়াটে গুন্ডা। ওর প্ল্যানটা ছিল লক্ষণ মরবে কিন্তু মেঘনাথ আড়ালেই থেকে যাবে। এনিওয়ে, দুর্গানগরে কোনো সমস্যা হলে আমার সঙ্গে দেখা করবে। স্যার আপনি? এসএপি সুভাষচন্দ্র বোস। ও ট্রান্সফার হয়ে গেছে জেনেই আমি সুপারিটা নিয়েছিলাম। সারা যেতে যেতে এমন ব্যান্ড বাজিয়ে ছাড়বে কি করে জানবো? তাহলে আমার টাকাটা ফেরত দে। টাকা ফেরত দেবো কোত্থেকে? কেন? রিপেয়ারিং চার্জ লাগবে না? কিসের রিপেয়ারিং চার্জ? বোস কিন্তু দুর্গানগরে ট্রান্সফার হয়ে আসছে। তুই আর তোর বস সাবধানে থাকিস। কে রে বাবা এই বস? দুর্গানগরে ট্রান্সফার হওয়ার আগেই 1 লাখ টাকা চুনা লাগিয়ে দিল। হ্যালো জয়ু। হ্যালো স্যার, আই এম ইন্দু। বস। আপনি কিন্তু ফাটাফাটি ফাইট করলেন। আপনি দুর্গানগর যাচ্ছেন? ওখানে কোথায় থাকেন? স্যার কিছু তো বলুন স্যার, অ্যাটলিস্ট আপনার ফোন নাম্বার তো দিন। বাবা, বাবা, আপনার বিয়ে হয়ে গেছে? অনেক দিন। আমার বাবা লাইফ বয় সাবান ইউজ করে, এর জন্য এত স্ট্রং। আর আমার মা রিন সাবান ইউজ করে। রিন? হ্যাঁ, জামা কাপড় কাচার জন্য। ভারী মিষ্টি মিষ্টি কথা বলো তো। কি নাম তোমার? পিঙ্কি। তোমার সঙ্গে আমাদের দারুণ জমবে। দিদি, ও একটু আমাদের সঙ্গে ওখানে বসুক না, আমরা এখানেই বসছি। আচ্ছা চলো। তুমি মন খারাপ করো না, আমার একটা কাকু আছে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো, দারুণ মানাবে। কাকু? কে? চলো 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 চলো, সবাই রেডি তো? এতক্ষণ? আরে চুপ কর না। আরে দে কাছিরা দে, তাড়াতাড়ি ফিতেটা কেটে ক্যান্টিন উদ্বোধন করি দে। কাজী বাজি নেই, আমাদের নিখিল বাবুর আজ অন্য প্ল্যান আছে। আজকে আবার নতুন আইটেম নাকি? কি এটা? বলছি আগে তুই বটনটা প্রেস কর। কাজ করবে তো? আরে তুই প্রেস কর না। শিওর শিওর। 1 2 3 Yes man, congratulations, congratulations. Ay 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 ay. চল আয়। আইসক্রিম, 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 আইসক্রিম। এত আওয়াজ কিসের বে? এটা দমকল নাকি? আজ বেটা গেল। বাবা গো, ক্যান্টিনটা তো কবেই নিয়ে নিয়েছো, আইসক্রিমটা কি একটু শান্তিপূর্ণভাবে বিক্রি করতে দেবে না? হ্যাঁ, শান্তিপূর্ণভাবে বেচতে হবে, কোনো আওয়াজ করা চলবে না। হ্যাঁ, কিভাবে হবে দাদা? রোজ শিখতে হবে দাদা, চেষ্টা করো। কর। আইসক্রিম, 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 আইসক্রিম। এবার ঠিক আছে। আইসক্রিম শুনছেন? এই যে ম্যাডাম, হ্যাঁ আপনাকে ডাকছে। হ্যাঁ 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 হ্যাঁ। কি? কাঁচন আজকে পল্টুর 12টা বাজিয়েই ছাড়বে। দাদা একটা কাজ দিন না। এটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ না, এখানে কোনো কাজ নেই। বেরো এখান থেকে। দাদা যে কোনো ধরনের কাজ হলেই চলবে, ছোটখাটো যে কোনো ধরনের কাজ। বলছি না বেরো এখান থেকে, এখানে কোনো কাজ টাজ নেই। আমি মরে যাবো দাদা। শ্মশানে গিয়ে মরো না, এখানে মরছো কেন? ভাগ! ওই, কোনো ফ্ল্যাট দেখতে হবে না। আইসক্রিম যদি বেচতে হয় না, মুখ বন্ধ করে বেচতে হবে। হ্যাঁ, ঠিক আছে? আইস কি চাপ রে বাবা। আরে 10টা মিসড কল। হ্যালো, হ্যালো, এটা কার নম্বর? কেন বলুন তো? এই নম্বর থেকে অনেকগুলো ফোন এসেছিল। ফোনটা আমিই করেছিলাম। ও আচ্ছা, কেন? আসলে ফ্রি ছিলাম তো। আপনি আমার সঙ্গে মজা করছেন? পাগল নাকি? শুরু করুন। কি শুরু করব? আই মিন, আমাকে জিজ্ঞেস করুন আমার নাম কি, আমার গলাটা খুব সুন্দর, আমার সঙ্গে দেখা করতে চান। এইসব শুনে শুনে না আমার কান পচে গেছে। নতুন কিছু ট্রাই করুন তো। হ্যাঁ, ঠিক বলেছেন। লেটস স্ট্রেট অ্যাওয়ে কাম টু দ্য পয়েন্ট। আপনি আমার সঙ্গে পার্কে যাবেন? পার্ক? তাহলে হোটেলে কি? বা বেডরুমে? বেডরুম? হ্যাঁ। শুনুন, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আসলে আনলিমিটেড টক টাইমের বোনাস কার্ড ভরেছি তো,
তাই ফোনটা ছাড়ুন। স্টুপিড। কি হয়েছে কি? দেখ না, কোন একটা ইডিয়েট ফোন করে বলে কিনা আমি মিস কল করেছি। মিস কল দেখি। এটা তো আমার কাকুর নাম্বার। তোমার কাকু? আমি তোমার ফোন থেকে কাকুকে একটু আগে ট্রাই করছিলাম, কাকু ফোনই তুলছিল না। এই মা, আমি ফোনে ওনার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। পিঙ্কি, তুমি আরেকবার ফোন করো না, আমি ওনাকে সরি বলবো। ইয়েস, আমাদের কাজ শেষ। এবার তোকে ক্যান্টিনটা চালাতে হবে। চল বস। আরে এবার থেকে তো তুই মালিক। হ্যাঁ মালিক। হ্যাঁ। আরে সেই মেয়েটা আবার ফোন করছে। দাঁড়া তো। আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই? কাকু, আমি পিঙ্কি বলছি। পিঙ্কি? হ্যাঁ, এটা কার নম্বর রে? ট্রেনে একটা দিদির সঙ্গে আলাপ হয়েছে, ওর ফোন থেকে কথা বলছি। দিদিটা দারুণ দেখতে, তোমার সঙ্গে দারুণ মানাবে। ছাড় তো। আর ওর সঙ্গে তুইও বেশি কথা বলিস না, ওর মাথাটা খারাপ আছে। আর শোন, আমি আসছি স্টেশনে তোদের নিতে, ওকে? কাকু, ওই দিদিটা না তোমার সঙ্গে কথা বলতে চায়। বললাম না ওই ছিটিয়াল মেয়েটার নাম নিস না। ফোনটা রাখ। হ্যালো, হ্যালো কাকু। কাকা, মেয়ে কেস মনে হচ্ছে। একটা বদ্ধ পাগল মেয়ে। পাগল? ইস, আমাদের কপালে তাও জুটে না। আর তোর কপালে জুটেই বা কি হবে? হ্যাঁ, তোর কোনো মেয়েকে পছন্দ হয়? কাউকে ন্যাকা মনে হয়, কাউকে পাগল মনে হয়। আচ্ছা, তোর কিরকম মেয়ে পছন্দ বলতো? আমার। আচ্ছা দিদি, তুমি কিরকম ছেলে বিয়ে করতে চাও? বিয়ে? হ্যাঁ। কাছে এসো, চোখ বন্ধ করো। আমার চাই যে আমার কাপড় কাচবে, যে আমার ঘর গোছাবে, যাকে পেলে পয়সা বাঁচবে, তাকে আমার চাই। যে করবে ডেইলি ডেটিং, 5 স্টারের বুফে ইটিং, যে করবে ইমেল চ্যাটিং, তাকে আমার চাই। যে আমার কথা শুনবে, হাত পা টিপে দেবে, সারাদিন সেবা করবে, তাকে আমার চাই। যে হবে আমার পারফেক্ট স্বামী, যে হবে আমার পারফেক্ট বন্ধু, যে আমায় ফ্রিডম দেবে, সেলফোনের বিল মেটাবে, এটিএম পাসওয়ার্ড হবে, জানি না তো সেই কিসে 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 কিসে, হু ইজ হি? আমার চাই সেই ছেলে যার নেই মদ আর সিগারেটের কোনো নেশা। আমার চাই যে মেয়ে বলে ফ্লার্ট করো সবার সাথে, আমায় দিও ভালোবাসা। যে ছেলের জীবনে নেই কোনো গার্লফ্রেন্ড, তাকে চাই। যে মেয়ে বলে গার্লফ্রেন্ড রাখাই লেটেস্ট ট্রেন্ড, তাকে চাই। যে ছেলে আমাকে বলবে আমি ড্রিম গার্ল, তাকে চাই। যে মেয়ে আমাকে বলবে হ্যান্ডসাম বেমিসাল, তাকে চাই। আমায় নিয়ে লন্ডন প্যারিস যাবে বেড়াতে, যে মেয়ে চাই ঘরে বসে ঘর সাজাতে, আমায় পেটে যে রাখে জীবন বাজি, আমার সাথে হারিয়ে যেতে যে হবে রাজি। যে ছেলে ভাবুক একা, স্বভাবে লাজুক বোকা, একটু হিরো কাটে, সেই ছেলে মনে আঁকা। কিসে 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 কিসে, হু ইজ হি? আমার মনে রাজকুমার, বলবো কবে তুমি আমার? क्यों ये दूरिया? কোথায় আছো বলো না, আমার কাছে এসো না। Hey baby call me, hey baby feel me, এসো এসো না, শোনা শোনা শোনা।
তাকে চাই যে মেয়ে থাকবে আমার দাসী হয়ে তাকে চাই আমায় নিয়ে যে শপিং মলে ঘোরাবে তাকে চাই যে মেয়ে সস্তায় সেলে শাড়ি কিনবে তাকে চাই হিরে রঙকে পিছে হার কিনে যে দেবে আমার টাকা বাঁচিয়ে যে ব্যাংকে জমাবে বলবে আমায় কিনে দেব BMW কার যে মেয়ে বলে বাসে ওঠো ট্যাক্সির কি দরকার যে ছেলে বিয়ে করে আমাকে সুখী করে দেবে প্রেম দু হাত ভরে চাই তাকে চাই তাকে চাই তাকে কিসে 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 হু ইজ হি এতে দুজনের কোনোদিনও মিল হবে না। এসব ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। মালা যদি পড়াতে হয় ওদের পড়ান, ওরাই এর যোগ্য। গুড মর্নিং স্যার। কেমন আছেন দত্তবাবু? খুব একটা ভালো নেই স্যার। সে কি, এত কাণ্ড করে তো এখানে ট্রান্সফার নিলেন। এবার মনে হচ্ছে এখান থেকে ট্রান্সফার না নিলে সোজা ওপরে ট্রান্সফার হয়ে যাব স্যার। এলাকাটা মাতব্বরে ভরে গেছে স্যার। তাই নাকি? আচ্ছা দত্তবাবু, আপনি যে মাতব্বরদের কথা বলছিলেন সেই মাতব্বরদের ফাইলগুলো একটু দেখি। এই তো রেডি আপনার টেবিলে। টিল্লু, ইসমাইল, কাল্লাম। আচ্ছা, শঙ্কর নামে কে একজন আছে না? আপনি কি সেকশন শঙ্করের কথা বলছেন স্যার? হ্যাঁ, ওর ফাইলটা নিয়ে আসুন তো। যাও ফাইলটা নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, আপনার আগে কোনোদিন কোনো কমিশনার ওর সম্বন্ধে জিজ্ঞেস করেননি, আর আপনি এসেই ওর সম্বন্ধে জানতে চাইছেন। ইউ মাস্ট বি ভেরি স্পেশাল। এ কি? খালি স্যার, সেকশন শঙ্করে 2 নম্বরই কারবারের ব্যাপারে সকলে জানে স্যার, কিন্তু তার এগেইনস্টে কমপ্লেন করার সাহস কারণ নেই, তাই রেকর্ডও নেই। স্যার আমায় বাঁচান স্যার, স্যার আমায় বাঁচান। আমার একটা কমপ্লেন লিখুন স্যার। কি হয়েছে? স্যার আমি খুব বিপদে আছি স্যার, আমার একটা কমপ্লেন নিন স্যার প্লিজ। লিখুন, বলুন কি হয়েছে, নির্ভয় বলুন। পূর্ব পাড়ায় আমার একটা জমি আছে স্যার, আজ সেই জমির ভূমি পুজো ছিল। যেই পুজোটা শুরু হলো অনেকগুলো গুন্ডা চলে এলো, আমায় হুমকি দিল জমিটা খালি করতে হবে। আমি ওদের অনেক বোঝাবার চেষ্টা করলাম স্যার, ওরা আমার কথা শুনলো না, আমার পুরো পরিবারকে শেষ করে দিল স্যার। আমার পেছনে একটা গুন্ডা ভোজালি নিয়ে তাড়া করেছিল, সে তো ভগবানের অসীম কৃপা আমি বেঁচে গেলাম। পাথরের ঠোকর খেয়েও পড়ে গেল, আর ওর হাতের ভোজালি ওর পেটে ঢুকে গেল। আমি যে করে হোক প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি স্যার, আমায় বাঁচান স্যার, ঠিক আছে, আমায় বাঁচান। আমি দেখছি কি করতে পারি। আপনি হাসপাতালে যান। আপনি ভগবান স্যার, আপনি ভগবান। দত্তবাবু, লোকটা কে? এতক্ষণ আপনি যার খোঁজ করছিলেন স্যার, ওই তো সেকশন শঙ্কর। এতক্ষণ ও যা বলে গেল, ঘটনাটা নিশ্চয়ই ঠিক তার উল্টো ঘটেছে। আমাকে তুমি বেরো না, আমাকে ছেড়ে দাও। দাদা, সবাই শেষ? না, এখনো বাকি আছে। কি? সরি, সেকশন শঙ্কর কোনো সাক্ষী ছাড়ে না। গুডনেস।
দেখেছেন স্যার কি চালাক, কোনো দিন সাক্ষী প্রমাণ রাখে না। এই সেকশন শঙ্করের হিস্ট্রি কি? না স্যার, আজ অবধি জানতে পারিনি ও কোথা থেকে এসেছে। তবে ছেলেবেলা থেকেই ও জেলা কোর্টের সামনে ভিক্ষে করত। এই ভিক্ষে করতে করতেই কিছু উকিল লোকেদের সঙ্গে ওর পরিচয় হয়ে যায় আর জাল সাক্ষী দিতে শুরু করে। এটাই ছিল ওর কিছুদিনের প্রফেশন। এই সাক্ষী দিতে দিতে আইপিসি সব সেকশনের খুঁটি নাটি ঘাত ঘোঁত জেনে যায়। একে নির্ভর করেই খুন রাহাজানি সবকিছু শুরু করে দেয়। তাই থেকে ওর নাম সেকশন শঙ্কর। ও মাই গড, কি হলো? ওকে আপনি চেনেন নাকি স্যার? বিনপুর রেলওয়ে স্টেশনে ওকে কিছু গুন্ডার হাত থেকে আমি বাঁচিয়েছিলাম। দত্তবাবু, ওর সম্বন্ধে সমস্ত ডিটেলস আমার দরকার। আপনি পার্সোনালি ব্যাপারটা দেখবেন। ইয়েস স্যার। এক সেকেন্ড, তুমি এগো, আমি আসছি। ওকে। ইয়েস স্যার। সুরেশ, বেশ কিছুদিন আগে বিনপুর রেলওয়ে স্টেশনে কাটা বিশুর ছেলেরা একটা লোককে অ্যাটাক করেছে, মনে আছে? হ্যাঁ স্যার। যে করেই হোক ওদের দলের একটা মাথাকে ধরে এখানে নিয়ে আসতে হবে, অ্যান্ড ইটস ভেরি আর্জেন্ট। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার, এতগুলো যে মার্ডার হয়ে গেল এ বিষয়ে আমাদের কিছু জানাবেন? পুলিশ কাকে সন্দেহ করছে? আপনার কি ধারণা পুলিশ অপরাধীদের ধরতে পারবে? এগুলো কি পলিটিক্যাল মার্ডার? উত্তর দিন স্যার। আপনার চুপ করে থাকা পুলিশ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার দিকেই আঙুল তুলবে। এসব কথার মার প্যাচে আমাকে ফাঁসাতে চেষ্টা করবেন না। তদন্ত শুরু হয়েছে, সময় হলে সবই জানতে পারবেন। সরুন। গায়ে হাত? একজন সাংবাদিকের গায়ে হাত দেওয়ার পরিণাম জানেন আপনি? এই, একে ভ্যানে তোলো তো। এই, এদিকে এসো তো, একটা ভালো অ্যাঙ্গেল দাও দেখি, দেখিয়ে দিচ্ছে আমাদের কত পাওয়ার। আপনারা দেখছেন এই নৃশংস হত্যার ব্যাপারে পুলিশ কোনো তথ্য দিতে চাইছে না। কি রয়েছে এই হত্যার পেছনে? ব্যক্তিগত শত্রুতা নাকি প্রমোটার রাজের চক্রান্ত? পুলিশ এই ব্যাপারে মুখে কুলু পেটেছে। এই কেসের দায়িত্বে আছেন এই শহরের নতুন পুলিশ অফিসার এসিপি বোস। সূর্য। হ্যাঁ দাদা। নিউজটা দেখছিস? হ্যাঁ দেখছি তো। আজকাল টিভি চ্যানেলগুলোর একটা নতুন ফ্যাশন হয়েছে, সব ব্যাপারেই পুলিশকে দায়ী করা। দেখ দেখ, উনি কেমন মজাসে পুলিশকে অ্যাটাক করে চলেছে। এই ষড়যন্ত্রের পেছনে এবার এর একটা যথাযথ পুলিশের এক অংশের হাত ব্যবস্থা রয়েছে। করতেই হবে। এক কাজ করি দাদা, এটাকে না গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই কর, আপদ বিদেয় হোক। হ্যাঁ। এই ছোকরা, ডোন্ট টাচ আমার ক্যামেরা। মিডিয়ার সঙ্গে পাঙ্গা নিলে জীবন লন্ডভন্ড হয়ে যাবে, আগুন লেগে যাবে, দমকলও নেভাতে পারবে না। কারেক্ট। গত 25 বছর ধরে এই কথাটা আমি শুনে আসছি, কিন্তু কোনোদিনও কার্যত এটা হতে দেখলাম না। কারেক্ট। ঠিক বলেছে মা। অত কথা না বলে আগে বলো এটাকে ফেলবো কিনা। ফেলে দেয় না। হ্যাঁ। বৌমা, কি হয়েছে বাবা, এরকম করছেন কেন? এরা দুজন মিলে আমার ক্যামেরাটা গঙ্গায় ফেলে দেবার হুমকি দিচ্ছে। তুমি বাঁচাও বৌমা। সূর্য, উনি ওরা ডিউটি করেছেন, এতে দোষের কি আছে? তুমি তো জানো বৌদি, দাদার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি নিতে পারি না। থাক, ক্যামেরাটা আমায় দাও। দাও। দে। কপালটা ভালো, বেঁচে গেলে। কি রে, এরকম একটা চান্স মিস করলি? কোনো লাভ নেই দাদা, ওই ক্যামেরাটা ফেলে দিলে নতুন একটা কিনে নেবে। তার চেয়ে একটা কাজ করলে হয় না? কি? ক্যামেরাটা না ফেলে ওকেই গঙ্গা জলে ফেলে দিচ্ছি, সব প্রবলেম সলভ। গুড আইডিয়া। তবে আর দেরি করছিস কেন? শুভস্য শীঘ্রম। ইয়েস। আরে চেষ্টা করে দেখ না, ভুলে যাস না আমার জন্যই তোরা এই পৃথিবীতে এসেছিস। আরে মিনিস্টার থেকে গ্যাংস্টার সবাই আমায় ভয় পায়। এরা তো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আমি কি বন্দুক ভয় পাই নাকি? বাবা, বাবা কি হয়েছে? কি হলো? কি হলো তোমার? দাদু, একে কি বলে জীবন লন্ডভন্ড হয়ে যাওয়া? না, একে বলে জীবন নিস্তব্ধ হয়ে যাওয়া। চেয়ারম্যান স্যার, এই পুরোটাই আমাদের জমি। কেশর জমিটা আমাদের হয়ে গেছে। সালা অনেক দিন আমাদের গলার কাটা হয়েছিল। এখন পুরো জমিটাই 50 বিঘে, বাইপাসের ধারে, যাকে বলে ওয়ান পিস ল্যান্ড স্যার। হ্যাঁ, এখন আপনি যদি আপনার ব্যাংক থেকে আমাদেরকে 100 কোটি টাকা লোন দেন, ফ্ল্যাট কনস্ট্রাকশনটা শুরু করে দিতে পারি। 10 মাসে সুদ সহ আপনি আপনার টাকা পেয়ে যাবেন, সঙ্গে আপনার 10% কমিশন। প্রপোজালটা খুবই লোভনীয়, কিন্তু বুঝতেই পাচ্ছেন এতগুলো টাকার ব্যাপার রিস্ক হয়ে যাবে। কমিশনটা যদি 15% হয়ে যায় তাহলে কি রেসটা কমবে? হ্যালো, 1 মিনিট স্যার, নিন কথা বলুন। কে? হোম মিনিস্টার। নমস্কার স্যার। ও তাই নাকি?
ও আপনি যখন এই প্রজেক্টে যুক্ত আছেন তখন আর আমার কি আপত্তি থাকতে পারে? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে দেবো। ওকে, বাই স্যার। থ্যাংক ইউ। চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফান্ডটা রিলিজ করার ব্যবস্থা করছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হেডলাইটটা যদি ভাঙতো না তোর মাইনে থেকে কাটতাম শালা। গাড়ি দেখে চালাতে পারো না? ইউ ব্রুট বাফেলোস। হ্যাঁ করে দেখছো কি? নির্লজ্জ কোথাকার। এই তুমি আমায় গালাগালি করছিলে? আমি ভাবলাম প্রশ্নটা করছিলে। তুমি জানো গাড়িতে কে আছে? সে যেই থাকুক না কেন, আমার কাছে আই ডোন্ট কেয়ার। অন্ধ নাকি এরকম কেয়ারলেসলি গাড়ি চালায়? স্টুপিড। এই কি হলো মানিক? দেখো না যাইবু, আমি ওকে বললাম তুমি জানো গাড়িতে কে আছে? ও বললো যেই থাকুক না কেন, ওর তাতে কি? আবার ইংরেজিতে কি একটা গালাগালি দিল জয়বাবু। তাই বলে তুই একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করবি? ক্ষমা করবে, দোষটা আমাদের। সরি বলে 7 খুন মাফ হয়ে গেল? আমার স্কুটিটা যে ড্যামেজ হয়ে গেছে, এবার আমি কলেজ যাব কি করে? কে রিপেয়ার করবে আমার স্কুটিটা? আপনি চিন্তা করবেন না। এই ওনার স্কুটি নিয়ে গিয়ে হিরো হন্ডার শোরুমে রিপেয়ার করিয়ে দিয়ে ওনার কলেজে পৌঁছে দিবি, ঠিক আছে? আপনি আসুন, আপনাকে আমি কলেজ ছেড়ে দিই। আসুন। সরি, আপনি এত ভালো মানুষ আর আমি না জেনে আপনাকে কত কিছু বলে ফেললাম। আসলে মাথাটা খুব গরম হয়ে গেছিল। এনিওয়ে, আই এম ইন্দু। আমার নাম শঙ্কর, লোকে আমার শঙ্কর দেব। কি করেন আপনি? সেটেলমেন্ট। সেটা আবার কি? যে কাজে কোনো সেন্টিমেন্ট নেই। চুপ কর। ওর কথায় কান দেবেন, বেশি কথা বল। ওই তো আপনার কলেজ এসে গেছে। সালা খাটতে খাটতে জান বেরিয়ে গেল। উফ, কি ফিগার মারি ছেলে। ওর আমার স্কুটিটা পৌঁছে দেবে তো? নিশ্চয়ই পৌঁছে দেবে। থ্যাঙ্কস শঙ্করদা। সালা এটা ভাই সেকশন শঙ্করের বোন। চলো। দূর, রোজ তো নতুন নতুন এক্সপেরিমেন্ট, এটাও কিচ্ছু হবে না। আরে নিখিল আমাদের হিট ফাটবে দেখ। ইডিয়েট, কোনো সেন্স নেই তোমাদের? সরি, আসলে ভাই থাম তো। কাগজিতে পড়েছে, পাথর তো আর পড়েনি। এত মেজাজ দেখাচ্ছ যে? কলেজে কি নতুন? না, কলেজে নতুন না, কিন্তু এই কলেজে নতুন। নামটা কি তোমার? নাম বলছে না রে, মামুনি গরম হয়ে যাচ্ছে। তাহলে কোলে করে উপরে তুলে ঠান্ডা করতে হবে, তবেই নাম বলবে। अरे नील बैग वाली तेरा नाम तो पता, अरे नील बैग वाली तेरा नाम तो पता। ওই শালা কানার বাচ্চা, শালা মরবি নাকি রে? ওই শালা নাম তো পতা। হাট হাট, শালা গাধার মতো নেচে যাচ্ছে। মনে কোনো ভয় নেই নাকি তোদের? জানিস চিনিকে? সেকশন শঙ্করের বোন। তাহলে আমাকে যে গাড়িতে লিফট দিল সেই সেকশন শঙ্কর। ওদের ছেড়ে দিন প্লিজ, ওরা বুঝতে পারেনি ভুল করে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এই যে আপনি একবার ক্ষমা করে দিলেন, দেখবেন আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। ঠিক আছে যাও। ক্ষমা করে দিয়েছেন তো? বললাম না যাও। যাচ্ছ তো? হাই। কিসের হাই? তোমাকে কি স্পেশাল অর্ডার দিতে হবে নাকি? বললাম না যাও। সরি, আসলে আমার বন্ধুরা চ্যালেঞ্জ করেছিল। আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, রিমোট দিয়ে বেলুনটাকে ফাটানো। রিমোট দিয়ে? দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। এনিওয়ে, নাইস টু মিট ইউ। বাই। ওরে আমার কি সর্বনাশ হয়ে গেল রে, আমার কি ক্ষতি হয়ে গেল রে। পয়সা? এই আমি বিক্রি নই, আমি আইসক্রিম বিক্রি করি। তাহলে তুমি এভাবে বসে কাঁদছো কেন? আমি এই কলেজ ক্যান্টিনের মালিক ছিলাম, কত স্টুডেন্টদের ধারেতে খাওয়াতাম তুমি জানো না। এবার জোর করে যখন পয়সা চাইতে গেছি, তখন ওই সূর্যকে দিয়ে আমাকে মার খাইয়ে আমার নিজের ক্যান্টিন থেকে এখানে বার করে দিল। এই তুমি সেকশন শঙ্করের বোন না? হ্যাঁ তো একবার যদি বলে দাও, একবার যদি বলে দাও, তাহলে আমার টোটাল লাইফটা বদলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আইসক্রিম আইসক্রিম। আবার ফিরে এসেছিস? নমস্কার কাঞ্চন বাবু, নমস্কার। কি হচ্ছে এটা? আওয়াজ করতে না করেছিলাম?
আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন কাঞ্চন বাবু, ফালতু রং নেবেন না। কি রে, কি করবি তুই? সামান্য সালা একটা আইসক্রিমওয়ালা বড় বড় কথা। আমি আইসক্রিমওয়ালা নই, আমি এই কলেজের ক্যান্টিনের মালিক। ছিলি তো? তুমি সূর্যকে দিয়ে জোর করে জবরদখল নিয়ে আমাকে এই কলেজের ক্যান্টিন থেকে বার করে দিয়েছো। বেশ করেছি। কি করবি বে? বড় বড় কথা বলে না, এই গাড়িটাও নিয়ে নেবো আর ওই ঘন্টাটা গলার মধ্যে বেঁধে সারা কলেজ দৌড় করাবো। হ্যাঁ, মনে হচ্ছে ঘন্টাটা তোমার গলায় পরিয়েই দৌড় করাতে হবে। দেবে? দিদি আপনি, আমি আসলে বইতে থাক, আমি সব শুনেছি। ওর ক্যান্টিনটা ওকে ফেরত দিয়ে দাও। ঠিক আছে, ক্যান্টিন ফেরত দেবো তো আমি কি খাবো? ওর খাওয়া পড়ার বন্দোবস্ত আপনি আমার উপর ছেড়ে দিন দিদি। আপনি ক্যান্টিনের ভেতরে যান, আপনার যেটা পছন্দ সেটা আপনি অর্ডার দিন। যান।